আচ্ছা, আমার সাথে এই জিনিসটা প্রায়ই হতো। কোনো স্পেশাল অকেশনে যখন আমরা রেস্টুরেন্টে যেতাম, খাবারের তালিকায় ১ম এই থাকতো চাইনিজ আইটেম। বাহিরে গেলেই কেন জানি চাইনিজ ফুডগুলো আমরা খুব পছন্দ করে খেতাম। কিন্তু এখন যদি বর্তমানের কথা বলি, চাইনিজ ফুড রান্না এখন এত ইজি, ডাল ভাতের থেকেও মনে হয় সহজ রান্না। কারণ এত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এত ঝটপট মজার এই চাইনিজ আইটেমগুলো রান্না করা যায় যে খুব ইজি ফিল হয় আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয় জানি না। তো আমার এই চাইনিজ রান্নাটা আমার মেয়ে আবার অনেক পছন্দ করে। তো তার জন্য আজকে স্পেশালি চাইনিজ ফুডগুলো রান্না করছি। যদিও তার পছন্দের তালিকায় ক্যাশনার সালাদও ছিল, তো সেটা স্কিপ করে গিয়েছি। এখন আমি ১ম এই চাইনিজ ফ্রাইড রাইসটা রান্না করে ফেললাম। এখন আমি রান্না করছি সবজি। এই সবজিটা এত পছন্দ করে খায়, আপনারা চাইলে এখানে কিন্তু মুরগির মাংসটা ব্যবহার করতে পারেন। আমি আজকে আর সেটা ব্যবহার করিনি। আমি এখানে সসেস দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। আর সমস্ত উপকরণ একে, একে দিয়ে খুব মজা করে আমি এই সবজিটাকে রান্না করেছি। তো চাইনিজ রান্নার মশলা সাধারণত একই থাকে। সব কিছুতে আপনি আদা রসুন কুচি ব্যবহার করবেন, সয়া সস, একটু চিনি, লবণ আর গোলমরিচের গুঁড়া তো মাস্ট লাগবেই। আর এই চিকেন ফ্রাইটা এত সহজ বানানো, মানে এটার জন্য আপনাকে ম্যারিনেট করতে হবে না বা মাংসটাকে সিদ্ধ করতে হবে না, ডিম দিতে হবে না, কিছুই লাগবে না। জাস্ট এভাবে সব কিছু দিয়ে মিক্স করে নিয়ে চালের গুঁড়া ব্যবহার করবেন। এতে করে ভাজার পরে ওপরের লেয়ারটা যেমন ক্রিস্পি হবে, অনেক সময়টা ধরেই কিন্তু এই চিকেন ফ্রাইটা ক্রিস্পি থাকে। তাই চেষ্টা করবেন এখানে চালের গুঁড়াটা ব্যবহার করার। আর এখন আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা আপনাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি মিক্স করছেন ঠিক তৎক্ষণাৎই কিন্তু আপনি এটাকে ভেজে নিতে পারবেন। টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না। আমি এটা অনেকবার তৈরি করেছি। আর আমার কাছে এটার টেস্ট সাধারণত আমরা সিপিতে খেয়ে থাকি যে মাসালা চিকেনটা, ওইটার মতো লাগে। একটু লালচে হয়ে যায়, একটু স্পাইসের যদি আপনি ঝালের গুঁড়াটা একটু বেশি করে দেন, তো আপনার কাছে কিন্তু ঠিক ওই রকমই স্বাদ লাগবে। এই তো আমার ঝটপট রান্না হয়ে গেছে। যখন কাউকে খুশি করার জন্য এত সহজ কিছু আইটেম দিয়ে রান্না করে তাকে খুশি করা যায়, এর থেকে আরামের আর কিছু নেই। আপনারাও চাইলে আপনার পছন্দের মানুষকে বা আপনার বাচ্চাদের আবদারে এরকম মজার, মজার আইটেম কিন্তু তাদেরকে খুবই সহজে ঝটপট রান্না করে দিতে পারেন। আর এই যে আমি সার্ভ করে নিয়েছি। লুকিংটা অনেক সুন্দর এসেছে। সবজির কালারটা দেখুন। একদম প্রত্যেকটা সবজির কালার কিন্তু ইন্ডিভিজুয়ালি বোঝাও যাচ্ছে। আপনারাও কিন্তু এভাবে চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।